হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছে, তখন মেরাজে যাওয়ার পূর্বেই পায়ের আওয়াজ পাইতেছে, কে জানে হাঁটতেছে। এই জিবরিল, এই আরশে মহল্লায় এইখানে তো কোনো ব্যক্তির স্থান এই পর্যন্ত আসে নাই, আমি আসছি, তাহলে মানুষের পায়ে আওয়াজ শোনা যায় কেন? খুব গভীর। এই কে, কার পায়ের আওয়াজ? জিবরিল আলাইহিস সালাম বলে, হুজুর এটা হযরত বেলালের পায়ের আওয়াজ। উনি এসেছেন আগেই যায় পায়ের আওয়াজ। বেলাল কে ছিলেন? কত কষ্ট কিছু তাকে, কত অন্যায় প্রস্তাব করে সেই মরুভূমির মধ্যে সবাই সমস্ত শরীরে কাঁচা কাঁচা করে লবণ দিয়া, তারপরে তার বুকে পাথর দিয়ে টানছে। মালিক কয়, এখনো সময় আছে, মোহাম্মদের নাম ভুলে যাও, যত দিনে ততই তোকে মানব। বিলাল ভুলে নাই, মোহাম্মদ মানছে, বাইজা তার এত জোড়াইয়া কাঁচা কাঁচা করছে শরীর, লবণ মাখছে। এরপরে কি কাছে এখনো যদি ঘুরবি না, আমি মোহাম্মদের গোলাম, মোহাম্মদের প্রেমিক। কে ছিলেন সেই বিলাল? আল্লাহ নবী অস্থির হয়ে গেলেন। আবু বকর সিদ্দিককে বললেন, আমি আর সহ্য করতে পারি না, আমি বেলালের ক্রন্দন শুনি, যদিও কাছে না, তারই অত্যাচার আমার আর সহ্য হয় না। আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন বেলালকে যদি আমি ছাড়ে আনতে পারি, তাহলে আল্লাহ নবীর কাছে আমি অনেক মহব্বতের হব। তখন আবু বকর সিদ্দিক ওই কিসের কাছে গেলেন, যে কাফের ছিলেন বেলালের মালিক। আগে তো মানুষ বেচা কেনা হতো, তখন কথায় কথায় আবু বকর সিদ্দিক কাছে তোমার সাথে ব্যবসা করবো, আসল তো উদ্দেশ্যে যায় নাই। তখন ওই যে অত্যাচার করতেছে বেলাল, ঘুমটাইতেছে, কাঁদতেছে, তখন জিজ্ঞাসা করে আবু বকর সিদ্দিক, কে কাঁদে? কার বলল না, একটা দুষ্ট গোলাম আছে আমার, এই গোলামটাই নষ্ট। ওরা এত চেষ্টা করি ও মোহাম্মদের নাম ভুলে না। আবু বকর সিদ্দিক কেউ তো ভালো গোলাম জানতাম, হ্যাঁ সব থেকে ভালো, কিন্তু আমার একটা কথা শুনে না। কি শুনে না? তুই মোহাম্মদকে ভুলে দাও, ইসলাম ধর্মকে ভুলে দাও, এটা শুনে না। এত শাস্তি দেয়, জিব্বার মধ্যে আমি গরম সুই ঢুকাই দিচ্ছি, ফুটছি গরম করে, তারপর তার জিব্বার ঢুকাই দিচ্ছি, তাও সে ভুলে না। তাহলে এটা যদি অবৈধ গোলাম হয়, তাহলে এটা রাখছো কেন? মুখের দিকে তাকায় দিচ্ছে, ওকে বিক্রি করে ভালো, পরে কে নিব? আবু বকর সিদ্দিক তো খুব জ্ঞানী, তাহলে যদি কই আমি নিব, তাহলে তো মনে করবো যারা আমার সারেন না, শাস্তি নিব। তখন তো তুমি গোলাম দেশবা, তখন সে বলে কাফে, এইটা কেন বলতেছে, নিশ্চয় বুঝে গেছে, তখন বিক্রি করুন। কত দাম? এমন একটা দাম চাইল, একজনে গোলাম দেওয়া 100 গোলাম কিনা না, যাতে না কিনে। আবু বকর সিদ্দিক তালাক তো, যদি এখনই রাজি হয়ে যায় তাহলে বিক্রি হবে। তখন আবু সিদ্দিক বলে, এত দাম কি করে হয়? কমে না, একদম যদি তুমি নাও 100 টাকা দিতে হবে। আবু বকর সিদ্দিক অনেকক্ষণ পয়সা থেকে একটা, ঠিক আছে আমি কিনলাম, গোলাম কিনলাম। তো চিন্তা করে সে তো কিনা ভালো। তখন 100 গোলামের দাম দিয়া কোথায় আসে, কিন্তু কিন্তু রাস্তার সাথে সাথে দুই চোখের পানি তার বুক ভেসে যায়। তোমার ইশক এত উঠছে, তোমার মহব্বত এত উঠছে, তোমার মহব্বত
যখন আল্লাহ নবী সেই দরবার বেলাল থেকে তখন রাসূলুল্লাহ বলতেন, বেলাল তুমি আমার কাছ থেকে সরে যাও, তুমি আমার চোখের সামনে আইসো না, কারণ তোমার মধ্যে কত নির্যাতন হয়েছে সেই কথাগুলো আমার মনে পড়ে যায়, আমি সহ্য করতে পারি না। সেই বেলালের মানে আওয়াজ আল্লাহ আসতে বললে শুনতে থাকে, তাই আসে কোথায় আছে, যদি আমি ভালোবাসতে পারি, নিজেকে বিলীন করে দিতে পারি, তাহলে আল্লাহ আসতে বললে আমাদের সাথ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বেলাল তার আগে বেলালের স্থান হয়ে গেছে।